হ্যাঁ, আমার দাড়ি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, আমার চুল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দেখলে যেন বোঝা যায় এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। কি আমি ইহুদিদের গোলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলেন? তাহলে কালেমার কয়টা অংশ? এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদেশে যাওয়ার জন্য পাঁচটা জিনিস লাগে। এক নাম্বার ভিসা লাগে, পাসপোর্ট লাগে। দুই নাম্বার ভিসা লাগে। এক নাম্বার কি লাগে? পাসপোর্ট। দুই নাম্বার কি? ভিসা। জান্নাতে যাওয়ার পাসপোর্ট লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পাসপোর্ট। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ভিসা। পাসপোর্ট কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো মুসলমানের পাসপোর্ট ভেজাল হয়ে আছে, ভেজাল ভেজাল। পাসপোর্টে কি হয়ে আছে বলেন? দুই নম্বর পাসপোর্ট দিয়ে কিন্তু কি এই দেশের ইমিগ্রেশন ক্রস করা যাবে না, আর দুই নম্বর ভিসা দিয়ে ওই দেশের ইমিগ্রেশন ক্রস করা যাবে না। কি বলছি বলেন? ভেজাল পাসপোর্ট দিয়া বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া যাবে না, আর ভেজাল ভিসা দিয়া আমেরিকা ঢুকা যাবে না। তাহলে কয়টা ঠিক করতে হয়? কি কি? ভিসা এবং পাসপোর্ট এবং ভিসা। তাহলে জান্নাতে যাওয়ার পাসপোর্ট কি? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জান্নাতে যাওয়ার ভিসা। মনে থাকবে? আর নামাজ হলো জান্নাতে যাওয়ার গাড়ি। আরে সুবহানাল্লাহ কয় না? নামাজ হলো কি? জান্নাতে যাওয়ার গাড়ি। নামাজ কি? জান্নাতে যাওয়ার গাড়ি। বলেন জান্নাতে যাওয়ার গাড়ি কি? বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. মিফতাহুল কোরআন আব্দুল মহল মাদ্রাসা গোয়েনঘাট সিলেট কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক জলসার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমার পাশে বসা আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া হেলাল সাহেব, সাবেক চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দিনভর মাহফিল, রাতভর মাহফিল, উলামা একরাম কথা বলবেন ইনশাআল্লাহ, আমরাও শুনতে থাকব। অল্প সময় আমি আপনাদের সামনে কোরআন কারীমের দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে কারিমার আলোকে অল্প কিছু সময় আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব। মেরে ভাইও, জীবন তো একটা। জীবন কয়টা বলেন? একটা। ওই একটা তো একজনকেই দেয়া দরকার।
জীবন যেহেতু একটা, এটা তো দুজনকে দেওয়ার সুযোগ নেই, একটা একজনকেই দেয়া। বলেন জীবন কয়টা বলেন, আর দেওয়া কাকে? একজনকে। যিনি জীবন দিয়েছেন তাকেই জীবন দেয়া, জীবন তাকেই দেওয়া যিনি জীবন দিয়েছেন, যৌবন তাকেই দেওয়া যিনি যৌবন দিয়েছেন, তাকেই ভালোবাসা যিনি আমাকে বানিয়েছেন। বলেন তাকেই ভালোবাসা যিনি আমাকে বানিয়েছেন। অনেক মহিলারা অভিযোগ করে, দেখবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে যে ও আমাকে টাইম দেয় না। করে কি করে না? বলে ও সারাদিন ব্যস্ত থাকে, ও আমাকে টাইম দেয় না। অভিযোগ করে না? কিছু মহিলারা অভিযোগ করে স্বামী আমাকে টাইম দেয় না। আমার মনে হয় আমার রবও না জানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, ওরা আমার টাইম দেয় না। ও আমাকে কি দেয় না? বলেন ও আমাকে টাইম দেয়। এজন্য মাঝে মাঝে কিছু সময় আল্লাহ তাআলাকে দেয়া, মাঝে মাঝে কিছু সময় কাকে দেওয়া? বলেন আল্লাহ তাআলাকে দেওয়া। একান্ত একাকিত্বে কিছু সময় আল্লাহ তাআলাকে দেওয়া। জামাতের সাথে যে নামাজ, এই নামাজ আল্লাহ তাআলাকে দেওয়ার সর্বোত্তম সময়। সুবহানাল্লাহ। বলেন জামাতের সাথে নামাজ, বলেন আল্লাহ তাআলাকে দেওয়ার সর্বোত্তম টাইম। আল্লাহ তাআলাকে দেওয়ার সর্বোত্তম টাইম কোনটা? বলেন। আবার বলেন আমার জান, বলেন আমার মাল আমি বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমি হলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। আমি হলাম কি? বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন কি? ক্রেতা। খরিদ্দার। স্বাভাবিকভাবে যে বিক্রয় করে তার কাছে মাল থাকে বেশি। আল্লাহ তাআলাও যেন আমার কাছে আমার জান আমার মাল কিনে নিয়ে আমাকে বলে দিয়েছেন আমি যখন চাইবো দিতে বাধ্য থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন চাইবো তখন দিতে কি থাকবা? বাধ্য থাকবা। তাই বললাম আল্লাহ আপনি কখন চাইবেন? আল্লাহকে প্রতিদিন সূর্য ওঠার আগে একবার চাইবো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে বলেন? প্রতিদিন সূর্য ওঠার আগে একবার চাইবো তোমার কাছ থেকে আমি ফজরের নামাজে 2 রাকাত ফজরের নামাজে 2 রাকাত ফরজ চাইবো, আর ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত চাইবো। আমি প্রতিদিন সূর্য ওঠার আগে তোমার কিছু টাইম চাইবো। সুবহানাল্লাহ বলেন। আবার জোহরে কিছু সময় চাইবো, আবার আসরে কিছু সময় চাইবো, আবার মাগরিবে কিছু সময় চাইবো, আবার এশায় কিছু সময় চাইবো। প্রতিদিন আমি তোমার কাছে তোমার জান তোমার মাল, এটা তোমার না, এটা আমার। আমি দিয়েছি, এটা তুমি ব্যবহার করো, তুমি ইস্তেমাল করো। তবে আমাকে ডেইলি 5 টাইম দিয়ে দিবা। কয় টাইম দিবা? 5 টাইম দিবা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি 5 টাইম আপনাকে দেই আপনি কি দিবেন? আল্লাহ বলা উচিত ছিল এটা তো আমার জান আমার মাল, তোরে দিলাম 24 ঘন্টা, তুই আমারে 5 টাইম দিবি, নতুন করে আবার কি দিতাম? কি উচিত ছিল কিনা বলেন? নতুন করে আবার তোমাকে কি দিব? কিন্তু আমি বললাম রব্বুল আলামিন দেন না, এটা নতুন করে দিবেন কি বলেন? আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম নতুন করে আমি তোমাকে আরো কিছু দিব। তোমাকে না আমি 5টা নগদ পুরস্কার দিয়ে দেব। 1 নাম্বার দিয়া আনলিল ওয়াজহে, তোমার চেহারাটাকে আমি সুন্দর করে দিব, যাও। 2 নাম্বার নূর আনলিল কলবে, তোমার কলিজাটাকে আলোকিত করে দিব। 3 নাম্বার ওয়াসাআতান ফিল মাআশ, তোমার জীবনকে বরকতে বরকতে ভরে দিব। 4 নাম্বার ওয়াসিহাতান ফিল বাদান, তোমার শরীরটাকে সুস্থতার এক জীবন দান করব। 5 নাম্বার ওয়া মুহাব্বাতান ফি কুলুবিন নাস, মানুষের দিলে দিলে তোমার ভালোবাসা ঢেলে দিব। মানুষ তোমাকে ভালোবাসবে, শুধু তোমাকে মানুষ ভালোবাসবে না, হাত্তাল হিতান ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের মাছগুলোও তোমার জন্য দোয়া করবে। এজন্য নামাজের জন্য সমুদ্রের মাছগুলোও দোয়া করে, ফিফিলিকার গর্তের ফিফিলিকাও নামাজের জন্য দোয়া করে। আর বেনামাজের জন্য সমস্ত মাখলুকাত লানত দেয়। বেনামাজের জন্য কি দেয় বলেন? লানত দেয়। বেঈমানের জন্য লানত দেয়, বেনামাজিকে লানত দেয়। আর নামাজির জন্য সমুদ্রের মাছ দোয়া করে। নামাজের জন্য কি করে ওরা বলে জানেন? ওরা কি বলে জানেন? আল্লাহ ওর জন্যই তুমি আমার মুখে লোকমা তুলে দিচ্ছ, আল্লাহ ওর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওকে রহমের ফয়সালা করো। যদি সমস্ত মাখলুকাত আপনার জিকির ও ফিকির ও দোয়া আর ইস্তেগফার আর নামাজের দ্বারা রহমত পায়, তো সমস্ত মাখলুকাত যে যে পরিমাণ রহমত পাবে আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ রহমের মালিক বানায় দিবেন। মেরে ভাইও, এজন্য জুয়ারিরা জুয়ারি
যারা জুয়া খেলে ওরা কতজনের ঘর বরবাদ করে, কতজনের ঘর বরবাদ করে। তো যে জানোয়ার হাজারো মানুষের ঘর বরবাদ করলো, তার ঘর জীবনে আবাদ হবে কিভাবে? বাস্তব না বাস্তব বলেন? দেখবেন অধিকাংশ নর্তকী, অধিকাংশ নায়িকাদের জীবনের শেষ সময় হয় আত্মহত্যা। বলেন কি বলছি বলেন? অধিকাংশ নায়িকাদের জীবনের শেষ সময় কি হয়? আত্মহত্যা হয়। কেন এদের জীবনের শেষ সময় হয় আত্মহত্যা? কারণ এরা হাজারো মানুষের আত্মহত্যার করার কারণ হয়েছিল কি? এদের ড্যান্স দেখা আর এদের গান দেখা আর এদের নাচ দেখা হাজারো যুবক পাগল হয়ে আত্মহত্যা করছিল, হাজারো যুবতী পাগল হয়ে আত্মহত্যা করছিল। তো তুমি হাজারো মানুষের জিন্দেগি উজাড় করছো, তোমার জিন্দেগি উজাড় আবাদ হবে কিভাবে? এজন্য এদের শেষ পরিণাম ফল হয় আত্মহত্যা। বাস্তব না বাস্তব বলেন? পৃথিবীতে কোন একজন আল্লাহ ওয়ালা আত্মহত্যা করে ইন্তেকাল করেছে এমন কোন দুর্ঘটনা কি আপনারা শুনেছেন জীবনে? কি এমন কোন দুর্ঘটনা জীবনে কেউ শুনছেন? আর নায়িকা আত্মহত্যা করছে, আছে না নাই? কয় ডজন চাইবেন আপনি? কি শুধু বাংলাদেশি নায়িকা না, ইন্ডিয়ার আর আমেরিকার নায়িকাও, হাজারো লাখো নায়িকার জীবনের শেষ পরিণাম ফল আত্মহত্যা। কারণ সে তো আরেকজনের ঘর বরবাদ করছে, এজন্য তার ঘরও বরবাদ। এজন্য মেরে ভাইও, মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, যে ঈমান ও আমলের উপর উঠে, তো আল্লাহ তাআলা তাকে না মানুষের কলিজায় ভালোবাসা ঠেলে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, যারা না ঈমানওয়ালা, যারা না আমলওয়ালা, যারা না ঈমানওয়ালা, যারা না আমলওয়ালা, আমি রহমান মানুষের দিলে দিলে, মাখলুকের দিলে দিলে তার ভালোবাসা ঢেলে দেই। এজন্য আমি বলি, ঈমান যেমন ভালোবাসা তেমন, জিকির যেমন ভালোবাসা তেমন। আমি বলি, এই দিল থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। আর এখান থেকে গুনাহ উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। পৃথিবীর সবচেয়ে বেশি বড় গুনাহ হলো শিরিক। শিরিকের গুনাহ উঠবে যত, গজব নামবে তত। শিরিকের গুনাহ উঠবে যত, গজব নামবে তত। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? আবার মুখস্থ করেন, 10 বার বলবো আমি, 10 বার মুখস্থ করার লেগা। হুজুর এক শব্দ 10 বার করলে কি ভাল লাগবে? ভাল লাগে। আপনাদের কাছে অনেক শব্দ 10 বার না 70,000 বার শুনতেও ভাল লাগে, শুনেন না আপনারা? এজন্য আমরা এখন 10 বার বলবো। বলেন, শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? আবার বলেন, নামাজ ছেড়ে দেওয়া। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ, আর শিরিকের পরে নামাজ পড়া। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়া, আর শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। বলেন, নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। এজন্য করোনা কেন, করোনা কেন, ওমিক্রন কেন? জিকিরের মজলিসের কারণে করোনা আসে না, জিকিরের মজলিস দিয়ে করোনা উঠে যায়। বলেন, জিকিরের মজলিস দিয়ে করোনা কি উঠে যায়? আর গুনাহের মজলিসের কারণে করোনা কি আসে? জেনার মজলিসের কারণে করোনা আসে, গানের মজলিসের কারণে করোনা আসে, জুয়ার আসরের কারণে করোনা কি আসে? আর জিকিরের মজলিস দিয়ে করোনা উঠে যায়। হযরত আলী বলেন, মা নাযালাত বিহি বালাউন ইল্লা বিমাসিয়াতিন। কোন গুনাহ আসমান থেকে নামে না, কোন গুনাহ আসমান থেকে নামে না, শুধুই কোন আযাব আসমান থেকে নামে না, শুধুই গুনাহের কারণে। ওয়ামা রুফিআ বিহি বালাউন, কোন মুসিবত উঠে যায় না ইল্লা বিইস্তিগফারিন, শুধুই ইস্তিগফার দ্বারা। সুবহানাল্লাহ। আযাব নামে কিসের দ্বারা? গুনাহের দ্বারা। বলেন, আযাব নামে কিসের দ্বারা? বলেন, গুনাহ মানি হলো আগুন। গুনাহ মানে কি? আচ্ছা, একটা ম্যাচিস মানে কি? আগুন। ম্যাচিস মানে কি? ম্যাচিস মানে কি? ম্যাচ মানে কি? ম্যাচের ভিতরে আগুন আছে নি? বলেন। তবে জ্বলে না কেন? ঘষা দেয় না এজন্য জ্বলে না, কারো হাতের ছোঁয়া লাগে না এজন্য জ্বলে না। গুনাহ মানে আগুন, গুনাহ মানে আগুন, তবে জ্বলে না কেন? আল্লাহ তাআলা হুকুম করেন না এজন্য জ্বলে না। আল্লাহ তাআলা হুকুম করেন না এজন্য কি করে না? বলেন, এজন্য জ্বলে না। অন্যথায় প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ কি? আগুন। আর প্রতিটা জিকির, প্রতিটা ফিকির, প্রতিটা দোয়া, প্রতিটা ইস্তিগফার হলো নূর। দিন হলো নূর, আর গুনাহ হলো আগুন, গুনাহ হলো নার। গুনাহ কি? দিন হলো কি? নূর,
জিকির হলো নূর। এই নূরের সর্বশ্রেষ্ঠ অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবারের দাম কত? একবারের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। একবারের দাম কত? মুখস্থ করেন কত? একবারের দাম কত? 10টা দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। যদি আপনাদের কারো এই কথা বিশ্বাস না হয়, আপনি আপনার ঈমান দোহরাইতে হবে। আপনার ঈমান নাই, একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে, এই কথাটা যদি আপনার ইয়াকিন না হয়, আপনার ঈমানকে দোহরাইতে হবে। তাহলে বলেন একবারের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো দেখি, 10 দুনিয়া বরাবর জান্নাত একবার বললে দিবে, তা আপনার কতবার বলা উচিত ছিল? আচ্ছা, একবার বললে 10 টাকা দিত, আপনি কতবার বলতেন? হ্যাঁ, 100 বার বলতো বলেন। একবার বললে 10 টাকা, কয়বার বলতেন? 1000 বার, লক্ষ বার বলতেন কিনা? বলতেন কিনা বলেন। এখন একবার বললে কত? বলুন, একবার বললে 10 দুনিয়া জান্নাত, এটা দলিল কি? এটা দলিল কি? এটা দলিল। একজন মানুষ শুধু একবার কালেমা তৈয়বা পড়েছে দিল দেমাগের সাথে, এরপরে জোহরের নামাজ 10টা বাজে পড়েছে, 10টা বাজে জোহরের নামাজ পড়ার টাইম মিলে নাই, রমজান মাস মিলে নাই, জীবনে আর কোনো নেকামল করার সুযোগ পায় নাই, বলেন এই লোকটা জান্নাত কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? কারণ 10 দুনিয়া বরাবরের নিচে তো কোনো জান্নাতই নাই। 10 দুনিয়ার নিচে তো কোনো কি নাই বলেন। তো কোনো মানুষ যদি ডেইলি 100 বার করে বলে, তো তার জান্নাত কত বড় হবে? কি ডেইলি 200 বার করে বললে? عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কে বলেছেন? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? জীবনে কখনো মিথ্যা বলছিলেন? নবুয়তের আগে, নবুয়তের পরে? তাহলে এই কথাটা কত সত্য বলেন তো? হ্যাঁ, তো পড়বে কে? আমি পড়বো ইনশাআল্লাহ, কমপক্ষে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন। জীবনের শেষ দিনও যেন সবচেয়ে বেশি পড়ার সুযোগ হয়ে যায়। জিকির কালেমা তৈয়বা পড়বেন 3 অঙ্গ দিয়ে। কয় অঙ্গ দিয়ে? জবান দিয়ে, কান দিয়ে, দিল দিয়ে। জবানে শুদ্ধ করে বলবেন, কানে ধ্যানের সাথে শুনবেন, দিলে বুঝবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই, বলো 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 বন্ধুরা, বলো বলো বলো, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাকসুদ আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দুটো অংশ, এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমার দিলে শুধুই আল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমার শরীরে শুধুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার দিলে শুধুই রব্বে কারীমের ভালোবাসা, আর আমার শরীরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার উদ্দেশ্য শুধুই আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমার আদর্শ শুধুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে উদ্দেশ্য ঠিক করা, আদর্শ ঠিক করা। বলেন উদ্দেশ্য, আদর্শ, বলেন উদ্দেশ্য, আদর্শ, আবার বলেন উদ্দেশ্য, আদর্শ। এই দাড়ি হলো আদর্শ, এই চুল হলো আদর্শ, এই জামা হলো আদর্শ। সুবহানাল্লাহ। টাকনুর উপরে পায়জামা হলো আদর্শ, টাকনুর উপরে পায়জামা কি আদর্শ। আমার বড় দাড়ি এটা হলো আদর্শ, আমার ছোট ছোট চুল এটা হলো আদর্শ। তাহলে উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ। আমার চুল কাটা কেমন হবে, আমার চুল কাটার ডিজাইন কেমন হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে কেটেছেন এভাবে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে শেভ করা, এদিকে শেভ করা, এদিকে শেভ করা, এদিকে শেভ করা, এদিকে চুল বড় রাখা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা ইহুদিদের আদর্শ। দাজ্জালের চুল হবে এমন, এদিকে শেভ করা, এদিকে শেভ করা, এদিকে বড় বড়, এটা হবে দাজ্জালের চুল। দাজ্জালের চুল কেমন হবে বলেন? দাজ্জালের চুল কেমন হবে? গ্রিক সভ্যতার গোলাম ছিল, বাজারে গোলাম বেচা কিনা হইতো। ওই গোলাম আর স্বাধীন মানুষ চিনবে কিভাবে? এই জন্য গোলামগুলোর চিহ্ন ছিল, এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, এদিকে বড় রাখতো, এরা হলো গোলাম। আর যাদের চুল এভাবে ছিল না, ওরা ছিল স্বাধীন মানুষ। তাহলে আজকেও যারা এভাবে চুল রাখে, এরা হলো ওই গোলামের গোলাম। কি সিলেটের নাই? আলহামদুলিল্লাহ সিলেটের নাই। কি আছে না? না সিলেটে নাই। এদিকে শেভ করে, এদিকে শেভ করে। সেলুনের দোকানের সামনে কতগুলো নায়ক বা সেলিব্রিটি বা কারো কারো চুলের ডিজাইন দেওয়া আছে, ও গিয়ে বলো ওর ডিজাইনটা কেটে দাও, আমরা গিয়ে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডিজাইন কেটে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই দেখেন একটা চুল, ওই লাল 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 গেঞ্জিওয়ালা। হাই হাই হাই, থাক হইছে। হ্যাঁ, আমার দাড়ি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, আমার চুল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দেখলে যেন বোঝা যায় এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। কি আমি ইহুদিদের গোলাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত? বলেন। তাহলে কালেমার কয়টা অংশ? এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদেশে যাওয়ার জন্য পাঁচটা জিনিস লাগে। এক নাম্বার ভিসা লাগে, পাসপোর্ট লাগে। দুই নাম্বার ভিসা লাগে। এক নাম্বার কি লাগে? পাসপোর্ট। দুই নাম্বার কি? ভিসা। জান্নাতে যাওয়ার পাসপোর্ট লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পাসপোর্ট, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ভিসা। পাসপোর্ট কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো মুসলমানের পাসপোর্ট ভেজাল হয়ে আছে, ভেজাল ভেজাল। পাসপোর্টে কি হয়ে আছে বলেন? দুই নম্বর পাসপোর্ট দিয়ে কিন্তু কি এই দেশের ইমিগ্রেশন ক্রস করা যাবে না, আর দুই নম্বর ভিসা দিয়ে ওই দেশের ইমিগ্রেশন ক্রস করা যাবে না। কি বলছি বলেন? ভেজাল পাসপোর্ট দিয়া বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া যাবে না, আর ভেজাল ভিসা দিয়া আমেরিকা ঢুকা যাবে না। তাহলে কয়টা ঠিক করতে হয়? কি কি? ভিসা এবং পাসপোর্ট এবং ভিসা। তাহলে জান্নাতে যাওয়ার পাসপোর্ট কি? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জান্নাতে যাওয়ার ভিসা। মনে থাকবে? আর নামাজ হলো জান্নাতে যাওয়ার গাড়ি। আরে সুবহানাল্লাহ কয় না?
নামাজ হলো কি জান্নাতে যাওয়ার গাড়ি। নামাজ কি জান্নাতে যাওয়ার গাড়ি? বলেন জান্নাতে যাওয়ার গাড়ি কি? বলেন গাড়িতে চড়ে জান্নাতে চলে যাবে। কি ভাই, তাহলে বিদেশে যাইতে 5টা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। কয়টা লাগে? কয়টা? পাসপোর্ট বলেন 2 নাম্বার, 3 নাম্বার ডলার, 4 নাম্বার টিকিট, 5 নাম্বার বিমান। 5টা ছাড়া যেমন যাওয়া যায় না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলে না। এখানে কয়টা? এখানে কয়টা? তাহলে বোঝা গেছে বিদেশে যাইতে কয়টা? বিদেশে যাইতে 5টা। আচ্ছা, শুধু টিকিটটা নিলেন না, বাকি সব নিলেন? হ্যাঁ, আচ্ছা, শুধু ভিসাটা লাগাইলেন না, বাকি সব লইলেন? বুঝে গেছে তো মাশাআল্লাহ। সব তো বিদেশিরা, বুঝবে না কেন? কি হয়? তাহলে বিদেশে যেতে যেমন পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। জান্নাতে যাইতে ঈমান লাগে, নামাজ লাগে, রোজা লাগে, যাকাত লাগে, হজ লাগে। তো বলবেন হুজুর, আমরা যারা গরিব মানুষ আছি, আমরা বেচারারা তো হজ নাই, আমরা বেচারার তো যাকাত নাই, তো আমরা লাগে কি? আমরা লাগে এই জন্য এখানে 5টা, এখানে 5টা, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আবার বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আবার হ্যাঁ, উম্মতের সামনে কালেমাও মস্ক করাইছি, আর ফজর 5 ওয়াক্ত নামাজের নামও মস্ক করাইছি। কি করব আর? কি হয়? কৌশলে কিন্তু কালেমার মস্ক হয়ে গেছে, আর কৌশলে 5 ওয়াক্ত নামাজের কি হয়ে গেছে? বলেন কমপক্ষে নামটা হলেও তো মুখস্থ করো। কারণ যে গত 40 মাস যে ফজরের নামাজ পড়ে নাই, সে ফজরের নাম আছে কিনা এটাও তো জানা নাই। কি? তাহলে বলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজরের নামাজ যে পড়লো, ফজরের নামাজ যে পড়লো, আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এবার কবিতা শুনেন। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার প্রথম বাক্য আমি বলবো, দ্বিতীয় বাক্য আপনারা। ফজরের নামাজে পড়লো যে, সবাই বললে তো আওয়াজ আরো বেশি হতো। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পারবো না ইনশাআল্লাহ? আজ থেকে ফজর নামাজ কারা কারা পড়বেন? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শর্মে হাত তুলছেন না, নিজ ইচ্ছাকৃত হাত তুলছেন। বলেন ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আমি বলি 5 ওয়াক্ত নামাজে পড়বে যে, করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। কি? প্রথম প্রশ্নের পরে প্রশ্ন ছিল, স্যার মনে মনে প্রশ্ন করে। আপনি বলছেন নামাজ পড়বে যে করোনা হবে না, আমি দেখছি বহুত মানুষের হয়েছে, তাহলে আমি এটা জবাব দিলাম, তাহলে মরবে না। আপনি বলবেন যে মরেও গেছে, আমি এরকম দেখছি, তাহলে 3 নম্বর উত্তর জাহান্নামে যাবে না। এবারের প্রশ্ন আছে নি? ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে, করোনা তার হবে না, হলেও মরবে না, মরলেও জাহান্নামে যাবে না।